এটা বেড আছে, তারপর একটা শোকেজ আছে। আমি খালি গায়ে, সম্পূর্ণ সম্পূর্ণ খালি গায়ে আছে আমি। আর এখানে কিছু বাসন আছে, এটা ফ্রিজ। দেখুন গ্রামের খেলা ছেলেপেলে খেলছে। এই গ্রামের সৌন্দর্য কোনোদিন ভাষায় প্রকাশ করা যাবে না। এই দেখুন একই করছে, দেখুন ছাগলের পিঠে মাথা দিয়ে শুয়ে পড়েছে, কোনো ব্যাপার নেই। শুভ সকাল, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকের ভিডিওর সাথে থাকবে, আশা করছি আপনাদের ভালো লাগবে, কারণ আজকে আমার কোনো কাজ নেই। এইবার কি আমি গ্রামের ছেলে, অবশ্যই কোনো না কোনো কাজে অবশ্যই পড়ে যাব, তার জন্য নাই, সেটা বড় ব্যাপার নয়। এখন একটু মাইন্ডটা ফ্রেশ করার জন্য ঘুম থেকে এখনই উঠলাম, মাইন্ডটা ফ্রেশ করার জন্য একটু নদীর ধারে যাব, তারপরে বাড়ি আসবো, বাড়ি এসে যেটা হবে সেটা দেখা যাবে। এখন একটু নদীর ধার থেকে ঘুরে আসা যাক। আর আজকে আপনারা মনে একটা কোশ্চেন হতে পারে যে ঘরটা কেন চেঞ্জ চেঞ্জ মনে হচ্ছে। অ্যাকচুয়ালি এই ঘরটা আমি ওপরে, মানে আমি যে ঘরটাতে থাকি তার ওপরে, আমাদের দুতলা বাড়ি, দুতলাতে ওপরে আছি আমি। এই ঘরে আজকে রাত্রেবেলা ছিলাম, ওই জন্য ব্লগটাও এই ঘর থেকেই শুরু করছি। আচ্ছা, এই ঘরটার একটা ছোট্ট করে ট্যুর দিই, ঠিক আছে? সামনে যে এক থেকে দেখাই, এটা বেড আছে, তারপর একটা শোকেজ আছে। আমি খালি গায়ে, সম্পূর্ণ সম্পূর্ণ খালি গায়ে আছে আমি। আর এখানে কিছু বাসন আছে, এটা ফ্রিজ, এটা বাস্ক, আর এখানে কিছু বালিশ রাখা আছে, আর ওইখানটাতে মশারি রাখা আছে। মোটামুটি এইরকমভাবে এই ঘরটাতে আছে। আর এটা বেড, মানে খাট এক কথায় বলতে গেলে। আর নিচে পাথর পাড়া আছে, পাথর তো না, এটাকে স্টাইলস বলে, স্টাইলস পাতা আছে। মোটামুটি এইরকম এই ঘরটা। গাইজ, আমি নদীর ধারে আসলাম, আপনাদের বললাম যে আমি নদীর ধারে যাব, ঠিক আছে? আর একটা জিনিস দেখাই আপনাদের, দেখুন ঘাট দিয়ে নৌকা বয়ে চলে যাচ্ছে, কত সুন্দর না লাগছে। হ্যাঁ, এই দেখুন, একটু জুম করছি। আমার ভাই বলতে, আমার একটা ভাই আছে, দাদু, ভাই তো না, এই সরি, আমি ভাই, ভাই না, এটা আমার দাদু, ঠিক আছে? দাদু নৌকা বেয়ে নিয়ে চলে যাচ্ছে, এই দেখুন কত সুন্দর লাগছে এখান থেকে দেখতে। গাইস, গ্রামের সৌন্দর্য কোনোদিন ভাষায় প্রকাশ করা যাবে না। এটা যদি শহর হতো, জীবনেও এইরকম সৌন্দর্য দেখা যাবে না। আর আমরা এখানে বসে আছি, ঠিক আছে? আর আমাদের পিছনে দেখুন একটা ছাগল এসে বসে পড়েছে, মানে কোনো ব্যাপার নেই, ছাগলটা আমরা মানুষ ও অন্য মানে পশু, কোনো ব্যাপার নেই। এই আমার ছাগলের, এই দেখুন একই করছে, দেখুন ছাগলের পিঠে মাথা দিয়ে শুয়ে পড়েছে, কোনো ব্যাপার নেই। আর ওইখান দিয়ে নৌকা বয়ে যাচ্ছে, আর ওইখানে একজনের নৌকায় করে মাছ ধরছে। আর মোটামুটি গ্রামের সৌন্দর্য বলে বোঝানো যাবে না, ঠিক আছে? জাস্ট ওয়াও! যারা শহর থেকে দেখছো তারা কখনোই তো এরকম সৌন্দর্য মুহূর্ত, এরকম একটা নদীর ধারে বসে থাকা একটা আলাদা একটা ফিলিংস, যদি আপনারা কোনোদিন আসেন তাহলে বুঝতে পারবেন। গ্রামের ছেলেরা হয়তো একটু একটু বুঝতে পারবেন, কিন্তু শহরের ছেলেপেলেরা না জীবনেও এটা বুঝতে পারবে না। এইটা দেখে আপনারা অবাস্তব প্রমাণ, কোনো শহরের ছেলে বা কোনো শহরের মেয়ে এরকম করতে পারবে? দেখুন, এই দেখুন ছাগলের পিঠের ওপরে মাথা দিয়ে শুয়ে পড়েছে, ওইখানটাতে গরু বাঁধা আছে, মানে একটা আলাদাই একটা মুহূর্ত। গাইজ, নদীদার থেকে বাড়ি চলে এসেছিলাম, আর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, ঠিক আছে? যে একটা পশু, ঠিক আছে, একটা মানুষের কাছে এসে ফুল ফ্রিডম, মানে ফ্রিডম হয়ে বসে থাকতে পারে, কিন্তু একটা মানুষের কাছে এসে কখন বসে? যখন প্রয়োজন হয়, তখন ছাড়া বসে না। এটা হলো মানুষের মধ্যে আর পশুর মধ্যে পার্থক্য। মানুষের চেয়ে কিন্তু পশু অনেক ভালো, আমি চোখ বুঝে বলতে পারি, মানুষের চেয়ে কিন্তু পশু অনেক ভালো। গাইস, নদীর ধারে আসলাম, আর একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে, এই দেখুন গ্রামের খেলা ছেলেপেলে খেলছে। দেখেছেন দেখেছেন, সবাই খেলা খেলছে ওখানে, মানে ছেলেপিলে খেলা খেলছে, তাছাড়া কিছুই নাই। গাইস, নদীর ধারে এসে আমার এই বন্ধু তো নয়, একসাথে ঘোরা হয়, তাছাড়া কিছু নাই। এনার সাথে একটু ডিঙি করে নদীতে আসলাম, আর নদীর সামনের ভিউটা দেখো, ও জাস্ট সেরা, ঠিক আছে? মানে একদম সেরা, মানে কি বলবো, বলার মতো কিছু নেই কো। এই দেখুন মাছ ধরছে অনেকজন, আর এখান থেকে নদীটা ওইখানে গিয়ে মোড় মেরেছে, তা না হলে আরও হয়তো দেখতে ভালো লাগতো, বা মোড়টা মেরেছে বলে এতটা ভালো লাগছে সেটা তো আমি জানি না, বাট ভালো লাগছে। গাইজ, নদীর ধার থেকে বাড়ি চলে আসলাম, আর আজকে সারাদিনে একটা জিনিসই মাথায় আছে, যে একটা পশু কতটা মানুষকে বিশ্বাস করে, কিন্তু মানুষ সেই বিশ্বাসটা রাখতে পারে না, এটা হলো মেন বিষয়।
আর নদীর ভিউটা তো সত্যিই ভালো ছিল। এইরকমই গ্রামীণ ব্লগ দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক করতে ভুলবেন না, আর এনজে ব্লগের পাশে অবশ্যই থাকবেন। বাই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।